আমার মাথার উপর দিবি নাকি? দেখ আমি কি পাইছি, ছাগল আর তার লগে একটা সানগ্লাস। সানগ্লাস চশমা আনছেন, বেশ ভালো কথা। তাই ওরা আনছেন কদি মেতাইবেন? মেতাইবেন দাস না, খাইতেছি একবার মেতাইছে। চুপ থাক। এই জানাল কই? জানালিয়া ও ওদি মেয়ে দাঁড়াই গেল না শরীরতে। কি মরছে এখন হয় না কেন? তাড়াতাড়ি ফোন দে। হ্যাঁ মোবাইলটা করলাম কি এবার পড়েছি মনে। ও মা গো, ফোন পিছন লাগবে না, দৌড় ধরা পড়ে গেছে। এই ধরা পড়ছিস মানে কিছে? ফোন পিছন লাগবে না, তাড়াতাড়ি দৌড় ধরা খাই গেছে। এই বড় খাই গেছে। খারাপ আছিস মানে কি কই লাগে? বিষয়টা হচ্ছে বউ যেবারে আমি চুরি করতে ঢুকছিলাম বুঝলেন, এইবারে একটা মাইয়া আছে, মাইয়া আমার দেখে কেমন জানি সন্দেহ করে লাগছে আমি চোর। পরে মানুষজন জড়ো করে ধরে সের মধ্যে দৌড়ি পলাইছি। তাড়াতাড়ি লন। মারি না আমরা দুইজন মানুষ চুরি করে চলে আসলাম, কিছু হইল না। আর ও ধরা খায় তোর বুয়া। এখন মারামারি বাদ দেন, এখন তো পলাই তেললে বাসমু। আর এখন যদি বাড়াবাড়ি করেন জনগণাই এমন পেদা নিতে হাসপাতাল যাওয়া লাগবে। কিছু হইবে না, রাখ। আমার কাছে বোরখা আছে। এই বোরখা গায়ে দিম কি করবি? মানুষের কাছে ধরা খাবি? করিস না, এক কাম কর, চুপচাপ খাড়াইয়া থাক। মানুষ যখন ধরবে দোলাই মোলাই দেবে, তারপরে ছবি তোলার আগে কইস যে আমি একটু বোরখাটা পরে লই, ঠিক আছে? আমার কলম পড়া হয়ে গেছে রে। তুমি তো পারবাই, তুমি তো বোরকার পেলে আই। এখন তুই করবি কি এটা কো? কি আর মন কেন সইতে বোরকাই ভালো নে তো পর। তাড়াতাড়ি আয়। ধরতে পারলে ধরাই লাগবে, ধরে আগে মারমু তারপর পুলিশ। ধরতে পারলে একবারে খবর আছে। এই আপনারা কারা? কোথেকে এলেন? জি আমরা কারা সেটা কি আপনাদের কাছে বলতে হবে? হ্যাঁ বলা লাগবে। আমরা চোর খুঁজতেছি, এলাকায় চোর ঢুকছে। আর বস্তার মধ্যে কি? ওরে আল্লাহ, এখন চোর ঢুকছে দেখে এখন আমাকে বস্তায় কি সেটা আপনাদের কাছে জবাবদিহি করা লাগবে। এটা আমার খালার বস্তা, ওই খালার বাড়িতে আমাকে বাড়িতে যাইতেছে, ওই ল্যাব খাতা নিয়ে নিছে, এই আর কি। আর ওই ছাগল দেখলাম, ওই ছাগল কই পেলেন? ছাগল? আরে ভাই, ছাগলের ঘটনা আর কইয়েন না। আমার খালার একখান পোলা আছে, হে পোলাটা এমন এমন শয়তানের শয়তান। ঢাকা শহরে গেছে কাম করতে, এখন আর আমার খালাকে দেখেন। খালা একটা বিধবা মানুষ, একলা অসুখে পইরা আসিল 5-6টা দিন। মায়ের বললাম কি ও মা চলো যাই। এখন খালা তো ভাই যদি না দেয় আমাদের তো দেখা লাগে, আমরা তো আর চক্ষু বিড়ে রাখতে পারি না। পরে যা খালারে বললাম খালা কি করবেন, বিটা মাটি আটকায় তুইয়া চলেন, তার সে আমাকে লগে চলেন। পোলারটা পোলাই বুঝবে না, আমি আর মায় আপনারা দেখবো না। এখন এই ছাগল হইতেছে আর জান পরানের পরান কোলে লইয়া ঘুমায়। কইছিলাম যে প্রতিবেশীর কাছে দিয়া হেন, পরে এক সময় না ইচ্ছা টাকা পয়সা দেবে না, না রাজি হয় না। পরে আর কি খালারে কইলাম ছাগলটা নিয়েই চলেন। আমরা তিনজন কি মেয়ে মানুষ নাকি চোর? তো বোরকা খুলুন তো দেখি। অবস্থা দেখছেন ভাই, এতক্ষণ ধরে কথা কইতেছে কি গলা অন্য বোঝে না। এই যে দেখেন ভাই, দেখেন এই যে তারা দুজন কি কয় বয়স্ক মানুষ, এরা পর্দা করেন কি? হ্যাঁ গো বোরকা খুলবো লাগবে না লাগবে। শোনেন ভাই, চোর খুঁজতে পাইছেন, এভাবে কিন্তু চোর খুঁজতে পাবেন না। আরো লাঠি সোটা লইয়ে লোকজন লইয়ে তারপরে খুঁজতে হবে, নইলে কিন্তু আপনাকে সামনে দিয়ে চোর চলে যাবে, আপনারা খুঁজতে পাবেন না। মা আডো আডো আডো। কথা তো ঠিক বলছেন। হ্যাঁ ভাই, তাহলে গ্রামের লোকজন ডাইকে লই। চলেন। যন্ত্রণা। এই এনে কি তোমার? হ্যাঁ এনে কি? আরে আমি এখানে কি করতেছি না করতেছি কইতেছি, পরে কইতেছি। তার আগে কও যে এই দুইটা কেডা, এরা তোমার সাথে কি করে? ভাই আমরা বোরখা পরে চুরি করতে গেছিল। গেছে কি সমস্যা? তোমার কি সমস্যা? আরে না, আমার কি সমস্যা? বস্তায় কি অনেক কিছু পাইছো নাকি? খবরদার বস্তায় হাত দিবা না, একটা কিন্তু হাত কাটতে হাতে ধরাই দিমু। এটা কি ধরনের ব্যবহার? বাইরে বাড়িতে বেরো। আরে আমি এতদিন পরে আসছি, কই একটু স্বামীর মানুষ একটু আদর্শ হক করে, তা নাকি উল্টা পাল্টা ব্যবহার করতেছে। এটা কি কোন ব্যবহার হইলো? তোর আদর্শ হক করবো না, রাখতে শোয়াক করতেছি। এই আমার বিছনার নিচে আছে, ওই দাও আছে আর দড়ি আছে, নিয়ে আয় বাইন্দা ওরে আজকে কোপাইয়ে গাছা গাছা করমু। এ বুয়া হে তো তোমার স্বামী, আমি সাথে হইলো কথা কইনো যাইও না। এই আনবি না পকো দুজনে বানমু। হ্যাঁ
দুলো ভাই আপনি একটা মিনিট খারাপ আমি দাওয়ার রশিদে লইতেছি আরে নাকি কি যাওয়ার রসি আনতে হবে হ্যাঁ আমি অনেকদিন পরে আসছি আমার থাকতে দিলে না বিষয়টা মাথায় থাকবো আমার আরেকবার যদি পালা দিছিস তা তোর ঠ্যাংও কাটতে ফেলামু শয়তানের আসারি এ বুয়া এই আমরা রোমারের কিল্লি গোবরে শত হইলো তো আপনার স্বামীতে একটু সম্মান দেবেন না? এই আরেকটা বিয়ে কইরা যখন রাত দিন আমারে মারতো গাড্ডা ধরে যখন আমারে ঘর থেকে বাইর করে দিছে তাহস নাই তোরা আবার আমার স্বামী কর তোর এত মায়া যা তুই যা সংসার কর যা কি দুলো ভাই লাগ সংসার করবি একটা কান ফাড়াইলাম ছাগলের রম্বাজানি কমদের হ্যাঁ আমি সংসার করবো কা আমি কি মহিলা মানুষ একটা বেড়া মানুষ একটা বেড়া মানুষ সংসার করবে? এই এনে খাড়া খাড়া দুজনে যে গপ্প করতেছস চুরির মালগুলো বেচা লাগবে না হাত মুখ ধুই আয় খাওয়ান দিতেছি পেট খিদেও লাগছে জম্মের মতো আজ্ঞা আজ্ঞা একটু হাট তাড়াতাড়ি তোরা কি কর যা দি ডাক দিন আমার খুব গরম লাগছে আমি এখানে দাঁড়াই তাই মাল থুইছি নাকি হ্যাঁ নিয়ে যা খেয়াল কেন মাইনা কেমন আসছে নেও ভালো আছে। এগুলো কি ফুল আপনি এনে কি চান? আব্বার কাছে আইছেন? না তোমার আব্বার লোক আমার কোনো কাম নাই আমরা তোমার লাগ কথা কইতে আমার সাথে আপনার কি কথা? হ্যাঁ না না ওর কোনো কথা নেই কত সব আমার লাগে আর তোমার লাগে কথা এটা কেমন কথা কথা তো আমিও বলবো তোর কি কথা হ্যাঁ আমি বড় ভাই না আমি বড় ভাই হিসাবে তোর ভাব যাই হোক ওটা পরে চুপ থাক নেও ফুল তোকে কথা কওয়া শেষ হইলে কথা কওয়া শেষ হইলে তোরা বাড়িতে আসিস ঠিক আছে আমরা জান আমরা মন পরে মাইয়া মানুষ দেখলে একেবারে জিব্বাটা বড় হয়ে যায় না তোর সাহস তো কম না চুরির মাল বেচতে এসো তালুকদারের মাইয়ার লবি ইটিস করস তবু মন বাই চাই যে একদম বুঝান ভুলে গেছ বুঝান মাফ করে দেন আর কোনোদিন করবো না আর কোনোদিন করবো না কিছু করবো না কি করবো না তোমরা কি চুরি দাঁড়ি সব ছেড়ে দিচ্ছ নাকি না না তালুকদার সাথে কি কইতাছেন চুরি করলে আমরা কামো কি ওই অগো একটু শাসন করতে শাসন করতেছো তো শাসন করবা বাড়ি দিয়ে কে করো আমার এখানে কি ঠিক আব্বা আমার কাছে মাল ব্যস্ত আইছো বস্তাটা নিয়ে তাড়াতাড়ি দাও তারপর টাকা নিয়ে যাও গা যাও জি ওইছে কি আজকে না খুব ভালো ভালো মাল পাইছি খুব খাসা খাসা মাল বস্তাটা লই একটু কয়টা টাকা লই আই। বাড়াই দিয়েন টাকা তো আমি বাড়া দিতে পারব না সারা জীবন যা দিয়ে আইছি এখনও তাই দেবো হ্যাঁ আব্বা এনে খুব কাকু খুব দামি দামি মাল এর মধ্যে কত বড় আরামে দেখছো হ্যাঁ তুই শালা কি নিতেছে চুরির মাল কেন কিন্তু মানুষ ঠকাবে কি জন্য হ্যাঁ কম করে হইলেও পরে আমি কি 20,000 টাকার মাল দিছি না আজকে হ্যাঁ কতগুলা কাঁসার থালি বাসন দিছি আর দিল কি মাত্র 9,000 টাকা আপনি খালি অর্ডার দেন শালা যাইয়া আর মাথা মাথাটা বাড়িয়ে হঠাৎ রাত করতে গেলাই মাথা ফাটাবে উনার বাড়িতে গেলে তো উনার মাইয়া গো দেখলে পরে আপনাকে ওই মাথা ঘুরানো শুরু করে মাথা ফাটাইতেছি কি ওর বয়স হইছে না বিয়ে শাদি তো করা লাগে আর মুখ কুটতে তো করতে পারিনি তোর বিয়ে করা লাগবে তোর ভাই কয় কি কি আপনার কি খবর আপনার বিয়ে করা লাগবে এটা তো আপনারই ভালো বোঝার কথা বুঝান আমাকে তো বিয়ের বয়স আগেই হয়ে গেছে বাড়িঘর থুইয়ে থাই আপনাদের আমরা যদি বিবাহ করাই দেন আমাদের কোনো আপত্তি নাই কমে যান কই যাই দেখতেই তো ভাবি বিয়ে করবি না বিয়ের কথা কইছি আপনার হ্যাঁ আমি তো জীবন বিয়েই করবো না আমার বিয়ের বয়স হয়েছে আমার নাক দিছে আব্দুল এখন দুধ পরে আমি কি বিয়ে করবো মাথা খারাপ হয়েছে আমাদের আর আমিও করবো না বিয়ে শাদি এগুলো না করাই ভালো আমার তো বিয়ের বয়স হয় না আমার বিয়ের বয়স হইবে এখন প্রায় 20 বছর পর এর পর যদি বিয়ের বয়স হয় সেখানেও আমি বিয়ে করবো না ফাও কি বিয়ে করে কারোর বোঝাই লাভ আছে খরচ সংসারে অনেক একলা থাই ভালো আপনি নেন একলা থাকুন মনে থাকে যেন কথা এরপরে যদি আর কইছস জারদে বাইরে কিন্তু একেবারে খুন করে ফেলামো নে যা যা ঘুমা কমে যান চাহা দেবেন না তা আজকে থাক অনেক ঘরান লাগতেছে তোরা যা ঘুমা সকালবেলা বাক করবো আমি যা ঘুমা তুমি এনেকা যাও না
কি ধরনের কথাবার্তা? সেই স্বামী কি তার স্ত্রীর ঘর ছেড়ে যাইতে পারে? আমার জন্য এত দরদ কবে থেকে শুরু হলো আপনার? তোমার জন্য তো আমার দরদ সবসময় ছিল, খালি তুমিই বুঝো নাই। তোমার এই দরদ বুঝার ইচ্ছা এবং সময় কোনোটাই আমার নাই, এটা বুঝো না তুমি? এটা হইলো তোমার অভিমানের কথা। তোমার আমি চিনি না, এতদিন পরে আসছি তোমার সাথে দেখা, এইরকম ব্যবহার করে না বউ। হাই খবরদার, অপবিত্র মুখে আমার বউ করে ডাকবি না। এ কি ধরনের কথাবার্তা? স্বামী রেখে তুই তুকারি করে নাকি? তুই স্বামী? হ্যাঁ তুই স্বামী? শরম করে না তোর? আমি ঘরে বউ থাকতে যখন আমার রেখা একটা বিয়ে করে আনছিলি, আমার অত্যাচার কইরা লাথি মারে ঘর থেকে বাইর করে দিছিলি, তখন তুই ছিল আমার স্বামী? হ্যাঁ বাইরে, আমার ঘর থেকে বাইরে। এটা বেটার হইতে বলা যাবে না, আমি ওই সমাধানে করে আসছি। হ্যাঁ, ছোট বউ বলছে যে তোমার সাথে সে মিলামিশাই থাকবো, কোনো অসুবিধা নাই, তার সাথে কথা বইলে তারপরেই আমি আসছি। হ্যাঁ শোনো না, আমার তো কোনো কাম কাজ নেই, পকেটে কোনো টাকা পয়সাই নাই। তুমি তখন অনেক টাকা পয়সা উপার্জন করো, আমার করে টাকা দাও না, বাজার সদাই করি, ছোট বড়টা নিয়ে না। এই তো আসল কথাটা বাইরেছে, বাইরেছে না আসল কথা? আমি তো ঠিকই বুঝছি, নইলে কিল্লিগে সকাল বিকাল আলেক মিয়া আমার বাড়িতে আসতেছে, এটা আমার বোঝার তো বাকি নাই। আরে না, খালি কি টাকার জন্য আইসি নাকি? হ্যাঁ, আমি তো তোমারে ভালোবাসি না, তোমারে দেখতে খুব মন চাইলো, পরানটা পড়তেছিল, এই জন্য তোমারে দেখতে আমি হুট করে চলে এলাম। তাই না? বসেন বসেন, আমি আসতাম। কই যাও বউ? এত কষ্ট করে আমরা দেখতে আইছেন, আপনার ঠান্ডা পানি দিয়ে একটু লেবু শরবত করে দেই, খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করি। বসেন। টাকাটা নিয়েই যাম্পা, আল্লাহ কমপক্ষে 10,000 টাকা যেন নিয়ে আসে। এই, বাইরে, বাইরে, এখন কিন্তু কভারটা দিব, বাইরে। না কি 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 কপ্টপ দেওয়া লাগবে? কত বড় সাহস তুই আমারে বাড়িতে বাইরে করছিস, আমার যে টাকা দিতে আসবে, বাইরে বাইরে দিলাম। যাস না, এখনো যাস না। বুয়া দুলাভাই কি আইছেলে? হ্যাঁ রাত্রে আইছিল, টাকার দরকার পড়ছে আর দৌড়ে আইছে। আমিও দাও দিয়ে ধাওয়া দিছি, আর আসবে না। ওই ছাগলটা একটা কারুর বাজাই ওইরকম মেতাইলে এরপর যারা ইয়ে ধরা হয়ে যায় কিনা। ওটাও বেচার ব্যবস্থা করতেছি, রাখ। কত দিলেন? 2-4 দিছি। চুরির টাকা পাইলাম 9,000, আমাকে দুইজনের আমরা দিলেন 4,000, আর আপনি এল্লা নিলেন 5,000। এটা কেমন কি হইলে বুঝলাম না। ঠিক আছে, তোরা কত চাস? কত চাওয়ার তো কিছু নাই, বিষয়টা হিসাব তো খুবই সোজা। 9,000 ঠায় 3-3-9 আর কি। হ্যাঁ সেটাই তো, এবার আগের বারও আপনি আমাকে কম দিয়েছেন টাকা। এই তোরা আমার বুইন কস না? এই তোরা বুইন কস, এই তোরা আমার ভাই, তোকে আমি বরিশাল থেকে নিয়ে আইছি, কত বড় বিপদের হাতের থেকে তোকে আমি রক্ষা করছি। মেয়ে মানুষ হইয়া ওসির লগে ঝগড়া মারামারি করে তোকে ছাড়াই আনছি আমি, নিজের হাতে রান্না বেড়া খাওয়াই, আর তোরা টাকার হিসাব করে তারপরে আমার সাথে সম্পর্ক না। যা, আমার 1 টাকাও লাগবে না, নে ধর সব তোকে, যা। না থাক, টাকা লাগবে না, সবটা এমনি আমার সবটা আপনাদের থাকবে। আমাকে যে কার লাগে আমরা নিয়ে আপনাদের কোনো চাইয়ে খরচ করবো, নেন। শোন, ওই সৈয়দ বাড়িতে যাওয়া লাগে খোঁজ নিতে, এবারে যাবো না চুরি করতে। জি, এক কাজ কর, তোরা দুজন যা খোঁজ খবর নিয়ে আয়। শোন, তোকে পছন্দের রাতা মুরগি রানবো আজকে, যা যা যা, দৌড় দিয়ে খোঁজ নিয়ে আয়। কি এখানে বইছো কি লিখে? বইয়ে কি প্রমাণ করতেছ? তুই অনেক বড় হয়ে গেছো নাকি? তুই আমারে বললি যে বুঝেনে যদি ইমোশনাল হইয়ে পড়ে, আমি যদি ইমোশনাল হই না যাই, তা তুই উল্টে ইমোশনাল হয়ে বুঝেনে টাকা ফেরত দিলি কি লিখবি? জীবনে কি আক্কেল জ্ঞান হইবে না কিছু? মাথায় কিছু নাই? বরিশালতে হুদো মাথাটা লইয়ে আইস। বুয়া এলে আমাকে বড় বোন, হ্যাঁ সব কিছু বললে গেছে। দেখছো কেমন ইমোশনাল হয়ে গেছে, কান থেকে আটটু করতে মনে লাগছে যে কানতে কান। হ্যাঁ আঘাত দেওয়া কোনোভাবেই কি এটা আমাকে উচিত হইবে? হেই বরিশালতে আমাকে বলাই আনছে, আমরা জেল খাটছি, পুলিশে ধরছে, হ্যাঁ সারাইস কিনা? হ্যাঁ কোন বাপে সারাইছে? বই তো সারাইছে। হ্যাঁ এখন যে খাই, এই যে গেলো, এটা কার? হে খাওয়াই দেখি খাইয়া লোক চুরির নিজে কোন যোগ্যতা আছে আলাদা চুরি করা? এর মধ্যে আবার লইছো, বক্তব্য দেওয়া শুরু করছো। একটু সৈয়দ বাড়ি দিয়ে কি করি? আমি যাইতে পারবো না, কে? আমি বরিশাল চলে যাম। ও বুয়া এদিকে আনো, বরিশাল বুয়ের হারে বলাইনের কি আছে? আচ্ছা তুই বরিশাল যাবি, বোর্ডে কই যাবি না? এত কলম লাগে না, এত কলম লাগে না, এগুলো কিন্তু ভালো লাগে না। আয় সৈয়দ বাড়ি যাই। ওইরকম হুদো হদি লোম ফইলে এরকম ডালে চালে এখন টাক খাবি। এবার তালুকদারের বাড়ির মাইটা একটু দেখতে পাবি না যাই?
তুই ফালতু লোক তো এখন কি সৈয়দ বাড়ির দিকে যাইতে মন চাইবে যখনই কোনো কামে মেলার তখন তুই একটা মাইও কেঁচা মাথায় ঢুকাই দাও। ওরে ভাই এখানে তো জোরাজোরির কিছু নাই, তোর যদি দেখতে নামও চাইতে যাবি না, সমস্যা কি, আমি যাবো। কি শালা বাবুরা তোমরা কোথায় যাবা? আপনি দুলো ভাই আপনি বাড়ি যান নাই? আরে গেছিলাম, আবার চলে আসছি। যাইয়েন না, ভুলেও যাইয়েন না দুলো ভাই, বইনে কলম দাও কুরাল রেডি আছে ওদিকে। আরে আমি তো বাড়ি যাব না, আমি তোমাদের কাছে আসছি। আচ্ছা দুলো ভাই আমাকে ধর আপনার কামটা কি? তোমরা একটু তোমাদের বোনটারে বোঝা, আমি তারে নিয়ে আবার সংসার করতে চাই। আপনি আগে যে বিয়ে করছিলেন এগো কি তালাক দিয়েছেন? আর দূরু কি উল্টা পাল্টা কথাবার্তা কও, আমি কি তালাক দেওয়ার জন্য বিয়ে করছি নাকি? হ্যাঁ হ্যাঁ দুলো ভাই, আমরা সাহস তো দেখতেছি মেয়া কম না, আমরা শখের দাম দিয়ে 120 টিয়া মেয়া। আপনি আমার বোনের মতো ভালো একজন মাইয়া হিত কি আমরা আরেকটা নিয়ে করছেন, নিয়ে করে এখন আবার আইছেন আমরা দুইখান রাখিয়া সংসার করবেন না, আমরা লজ্জা শরম নাই? এই আস্তে 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 এত খেপো কেন, একটু সম্মান দিয়ে কথা বলো। আমি তোমাদের দুলা ভাই না? মেয়া আমরা দুলো ভাই দেখি তো আমরা লাগে এখন খারাই খেরাই কথা কইতেছি, নাইলে তো আমরা এতক্ষণ ধরে বানাইতাম মেয়া। কি উদ্ভট কথাবার্তা, আইনাল দেখছো কিরকম অপমানজনক কথাবার্তা বলতেছে, আমার অসম্মান করতেছে। ও কি অপমান করতেছে? অপমান করবো তো আমি? হ্যাঁ এখন এককালে হিন্দি যদি না যান বুয়ারে খবর দেবো, খবর দিয়ে আন দিয়া তিনজনে মিললে ঝোলার পিটান পিটাম কিন্তু কই দিলাম এককালে। আস্তে 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 একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ তোমার বোনটারে একটু বুঝাও। তোমরা দুইজন যদি তোমার বোনটারে বুঝাইতে পারো, তোমাদের দুইজনরে আমি 1000 টাকা করে 2000 টাকা দেবো নগদ। হ্যাঁ অবশ্য এখন আমার সাথে কোনো টাকা নাই, তোমার বোন তো অনেক টাকা পয়সা ইনকাম করে, ধরো সেখান থেকে নিয়ে দিয়ে দিলাম, মানে একসাথে সংসারটা করলাম। মাথাটা এখন মনে হয় আর ঠিক রাখতে পারবো না। এই ধরনের বেয়াদবি করলে আমি কিন্তু চুরির দায় তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ চুরিতে পুলিশে দেবেন আর আমরা আপনারে নারী নির্যাতনের দায় পুলিশে দেবো। আপনারা না কেন দিলে আমরা ভালো হইবেন। এই কামটা কিন্তু তো পুলিশ ছুড়াই দিও মাথা ফিরে গিয়া মানুষ চেন আর সুরা রম্বারটা লাড়ি লইছ কিলি কেন বড় বড় ছোট লাইবি আই ঝোলার পিটে পিটে হই গেলাম তার রম্বারটা লতা হিরি আছে জোলার ফিরে মরি যাবে ওটা না লাপুর তার লগে খবর দিতে বুয়ে হলে তো আরে ফিরে গিয়ে মারি লইতে আসবো। ময়না, ও ময়না, ময়না, কিরে তোর মা যে বাবার বাড়ি গেছে, এতদিন ধরে গেছে, তারপর আইতে মন চায় না? আম্মাকে আরো 10 দিন লাগবে। কোনো বিবেক আছে মহিলার? হ্যাঁ এতদিন লাগে? আব্বা আপনি এমন করেন কেন? আম্মা তো বাপের বাড়ি গেছে 5 বছর পরে। এই 5 বছর পরে গেলে কি 5 মাস পরে আলো লাগবো? তালুকদার সাহেব আপনি আমারে বাঁচান। তালুকদার সাহেব কিছে? এই তুমি না মিতুর জামাই? হ্যাঁ তুই কি সমস্যা কি কিছে? আমি আমার বউটার বাড়িতে আইছিলাম তালুকদার সাহেব। আমার বউটার দুইটা ভাই আছে, আইনাল আর জয়নাল, তারা আমারে ধাওয়া দিছে, ধাওয়া দিছে আমারে খুন করতে চায়। তালুকদার সাহেব আপনি আমারে বাঁচান। তালুকদার সাহেব তুই যাবি, তুই যা। এই জি তুমি না বউ রেখে আরেকটা মাইয়া বিয়ে করছো? জি করছি, কিন্তু আমি তো আবার ওই মৃত্যুরে নিয়েও সংসারটা করতে চাই। তালুকদার সাহেব আপনি তার একটু বুঝায় এখন। তালুকদার সাহেব আরেকটা কথা, কি? আইনাল আর জয়নাল তারা কিন্তু আপনার মায়ের বিরক্ত করে। কি? জি জি আমি একদম পাক্কা খবর নিয়ে আইছি। আপনার মায়ের একা পাইলে তারা আকোথায় কুকোথায় কয়, দুইজনে মিলে মানে দুইজনেই তারা বিয়ে করতে চায়। আমিও করে গুলি করে বেড়ে ভালো। আপনি এত উত্তেজিত হন না তালুকদার সাহেব। হ্যাঁ আপনি খালি আমারে সাপোর্ট দেন, ওগো বিরুদ্ধে ব্যবস্থা যা নেওয়ার সব আমি নিতেছি, খালি সাপোর্টটা দিয়ে যান আপনি। ঠিক আছে আসি, আসসালামু আলাইকুম। কত বড় সাহস, আমার বাড়িতে চুরি মাল বেচতায় আমার মেয়ের দিকে নজর। ওর একটা শিক্ষা না দিলে হইব না। তোর এত বড় সাহস, তোকে ঘুষ দিতে চায়? ওরে গাড়াইলি না কেন? ওই জায়গায় বইয়া গাড়াইলি না কেন? গাড়াইতে তো চাইছিলাম আমি, লাড়ি মাড়ি সব এক করে হেলাম তো চাইছিলাম পিড়ে। এবার চিন্তা করছি দুলো ভাই মানু কেনুটা না দি। এই কি দুলা ভাই? হ্যাঁ ওর বাড়িতে আয় পড়ছি না আমি? না তালাক তো আর হয় নাই। ওই তালাক হওয়া লাগে? হ্যাঁ 2 বছর ধরে সংসার করি না, তালাক তো এমনিতেই হয়ে গেছে। বুঝান পুলিশ হইতে তাড়াতাড়ি বলা। ওরে আল্লাহ, কেডা? হ্যাঁ পুলিশ নিয়ে আয় কে? বুঝা ভাই তোর আজকে খাইছি, পুলিশের সামনে ওরে জুতা পিটা করবো আমি। বুঝান জুতলান আরে এ বুয়া কান সব খাইলাম মাকলা হাম মুখ বাজান কম না তুই জুতা দাও খারাতে। বুয়া আমরা কি পাগল হয়ে গেছেন? পুলিশের সামনে গেলে কি আমরা ছাইড়ে দেবে? এটাও ঠিক। ওরে কি করবো ওরে আমার ইচ্ছা করতেছে। বুঝান মাথাটা ঠান্ডা করে, আমরা পাও ধরছি, আপনারা নাই দিলেন পরে বিপদে পড়ুন। এই দুলবে হালার ফালার লাগ দেখা হইছিল না, হেকেলে কইছে কয় পুলিশ দিয়ে ধরামু। দেখছেন ও কত বড় চরিত্র খারাপ, এই পুলিশ লিয়ে পাই পড়ছে। আচ্ছা মাথা ঠান্ডা। বুঝান তাড়াতাড়ি পলান, বুঝান বিপদে পড়ুন। রাত দিয়ে বাঁচতে চাইলে এনদেন পলাই দেখা করার পরে করবে না। তাড়াতাড়ি মাথা গরম করা যাবে না, নিজেকে বাঁচতেই আগে, নিজেকে বাঁচতে। চল দৌড় দেন বুঝান, দৌড় দেন। সাবধানে আসেন স্যার, রাস্তা কিন্তু উঁচা নিচে আছে। আপনাকে স্যার এখন ডাইরেক্ট চোরের বাড়িতে নিয়ে যাবো স্যার। গ্রামে পুলিশ আসছে, এটা শুনলে চোর পালাইতে পারে স্যার। আর চোরের পালানোর দৌড় হলো তার বাড়ি পর্যন্ত, বাড়িতেই আছে স্যার।
পুলিশের বাড়ি জমে পরে যাই না বুঝা পরে যাই না ডক্টর জামাল কর চুপ করে বই থাকেন চুপ করে বই থাক বুঝেন এখানে চুপ করে বই খেলাম গেলে বাড়ি নন বাড়ি যে চুপ করে বই থাকবো দেখোস না আলেক গোলামের পুতো হ্যাঁ আমাকে বাড়িছেন না ও তো পুলিশে চিনে আমাকে বাড়িতে নিয়ে যাবো ধরা খাওয়ার জন্য যাবো বউ পুলিশে ধরলে কি মারবে? না আদর করবে আগের বার নিয়ে তোমার তো জামাই আদর দিছে তাই না না মানে বিয়ের কি করেন না একটু সিরিয়াসলি কোন আগের ফের নিয়ে তো বানাইছে লেফির কো বানাইলো আমি খাইতে মনে আল্লাহ তো তোরে হাও একটা গোয়ারটার বডি দিয়েছে বুঝেন আমার শরীরটা যে নরম বুঝেন আসতে দুইটা মার দিলে কিনা মরে যাই কথা কো পুলিশের হাতে আমরা ধরাই খাই নাই এর মধ্যে আর মইরা যায় না ও কাউটা বাজাইবে আপনি কি করতেন বউ এত পাগলামির মধ্যে ও হরবি না এত পাগলামি না হরিয়া আমরা পুলিশের দ্বার যাই কই যে স্যার আমরা চোর না হলে বিশ্বাস করবে না এত গাধা কেন আমি যে কি নিয়ে চলি আল্লাহ খুদা জানে কবে জানি তোকে জন্য আমি পুলিশের হাতে সত্যি সত্যি ধরা খাই এই গর্দব পুলিশের সামনে যায় কেউ যদি স্বেচ্ছায় কয় আমি চোর না আমি চুরি করি নাই এটা পুলিশ তখন তারে সন্দেহ করবে না হ্যাঁ বিশ্বাস করবে কথায় যুক্তি আছে ভালো কথা কইছেন চুপ করে বই থাকতো মশাই কামড়ায় বউ মশাই কামড়ায় এটা কয় লইম বউ হ্যাঁ মশারি টানায় ভয় শয়তান গুলা চুপ একদম চুপ এটা এরকম মুখ হয়ে রাখা তুইও কথা কম কর স্যার এই যে এটা হলো চোরের বাড়ি স্যার আমি শিওর স্যার এই ঘরে চোর আছে এই জানতো দেখেন তো কে আছে দেখেন ধরে নিয়ে আসেন শিওর চোর এখানে আছে জি স্যার অনেক স্যার ঘরে তো তালা দেওয়া কি করব কি করবেন বুঝেন না যান মিয়া তালা ভাঙেন এই মিয়া আপনি কি পুলিশ হয়েছেন কি বাতাসেন নাকি তারা যে ভাঙতে হবে এটা বুঝেন না আপনি কিন্তু বেশি কথা বলেন আমি আছি তো এখানে সরি স্যার স্যার যে বরিশাল থেকে দুটো ছেলে আসছে স্যার তারা এই পুরা এলাকায় চুরি করে আচ্ছা জি আপনি এত কিছু জানেন কিভাবে কি বলেন স্যার আমি হইলাম এই অত্র এলাকার সম্মানিত জামাই সব খবর আমার কাছে চলে আসে ওরা অনেক বাড়িতে চুরি করেছে জি ওরা অনেক চালাক জি স্যার আর এই চুরির মাল যে কিভাবে কিভাবে বিক্রি করে কোনো হদিস থাকে না এটাই তো চিন্তার বিষয় স্যার দেখি কি করা যায় জয়নাল জয়নাল বুয়াই বলাই কই গেল বুয়াই এই মোরা ওরে আল্লাহ এই গাছের সুস্কান না না মনে বুয়া আমার একসে ডর করে ডর করে না তোর নামা লাগবে না এই চল তুই নাম আমরা চুরি করতে যাবো সৈয়দ বাড়ি বুয়াই কয় কি মাথা মুথা খারাপ হয়েছে হাঙ্গো তো সেই হাঙ্গো গ্রামে পুলিশ মুখ পিছরে আর মোরা দাম চুরি হতো ওরে বেডা এটাই তো মজা চোর পুলিশের খেলাই তো হইতেছে চুরি করার মজা কি খেলা এটা চোর পুলিশের আমি যাবো না বুঝেন আমার একসে ডর করে তোর আমি নিমুও না তুই যাবি হ্যাঁ তাহলে নাম আচ্ছা স্যার বুঝেন আমি আল্লাহ লেহানি কি করবো তুই যা কর কর কি করবি তুই থাক তুই না ডরাস এক কাম কর তুই এনে বয়ে থাক পুলিশ এলে পুলিশের সাথে তুই থানায় যাইস পরে যা ছাড়ান মনে হ্যাঁ না বুঝেন আমি আপনার লোক যাবো খারাপ নাম চল নাম তাড়াতাড়ি নাম হাজির এতক্ষণে মাথায় বুদ্ধি খেলছে আয় চল তাড়াতাড়ি চল আল্লাহ ডর করে একসে একবার শুধু পাই জি স্যার দেখেন কি করি জি স্যার ঘরে তো কেউ নাই কি ব্যাপার আপনারা বললেন এটা চোরের বাড়ি কই বাড়িতে তো কেউ নাই আমার মনে হয় উনি মিথ্যে বলছে স্যার আপনি পুলিশের সাথে মিথ্যা কথা বলেন আপনার এত বড় সাহস আপনি আমরা আমাদের মতো চোর ধরতেছিলাম আপনি কোথা থেকে এসে বললেন চোরের বাড়ি চিনেন আপনার উদ্দেশ্য কি স্যার আমার কোনো উদ্দেশ্য নাই স্যার বিশ্বাস করেন স্যার এইটাই চোরের বাড়ি স্যার এইটা চোরের বাড়ি জি আপনি চোরের গ্যাং আপনি নিজের দলের লোকদের বাঁচানোর জন্য আমাদের মিথ্যা একটা বাড়িতে নিয়ে আসছেন স্যার। আপনার উদ্দেশ্য কি সঠিকভাবে বলেন স্যার 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 আপনি আমার ভুল বুঝতেছেন স্যার বিশ্বাস করেন আল্লাহর কিরা স্যার আমি এই যে কিরা কাটা কইতেছি স্যার এইটাই চোরের বাড়ি আমার অন্য কোনো উদ্দেশ্য নাই আমি চোরের দলের গ্যাংও না স্যার স্যার এইটা হলো আমার শ্বশুর বাড়ি আমার বউ এই বাড়িতে থাকে সেও চোর কিন্তু স্যার তার দোষটা কম ওই যে দুইটা বলা তার দুইটা ভাই তারা জোর করে আমার বউরে চোর বানাইছে স্যার আমি ওই দুই বলার বিচার চাই স্যার আরে মিয়া আপনি করছেন কি নিজের বউ আর শালাদের ধরার জন্য বাড়িতে পুলিশ নিয়ে আসছেন স্যার আমি তো আর এমনি এমনি এটা করি নাই স্যার আমি তো বিপদে পড়ে করছি স্যার আমি
আমি আমার বউডারে নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছিলাম স্যার, কিন্তু ওই দুই পোলা আমার বউরে টাকার লোভ দেখায় তার এই চুরির পথে নামাইছে স্যার। আমার সংসারটা ভাঙছে, আমার কাছ থেকে আমার বুক থেকে আমার বউটারে কাইরা নিয়ে আসছে স্যার। দাঁড়ান, আগে আপনার শালা এবং বউদের ধরি, তারপর এমন ডলা দিব সারা জীবনের জন্য চুরির নাম ভুলে যাবে। দেন স্যার, দেন আপনার যা মন চায় আপনি তাই দেন স্যার। আপনার যদি মন চায় আপনি দিলে ডিম সিদ্ধ দিয়েন স্যার, ডিমের টাকাটা আমি দিয়ে দেবো না স্যার। কিন্তু স্যার আমার বউটারে কিছু করেন না স্যার, ওর একটু সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দিয়ে আমি ওরা নিয়ে একটু সংসারটা করতে চাই স্যার। আপনি বেশি কথা বলেন। এই আসো স্যার। আমি কি আসবো স্যার? আসেন, আপনারাও ছাড়তেছি না। জি। ছোটোর দিক খেয়াল রাখিস, পুলিশ কিন্তু আছে গ্রামে। ও আইজ তো বেমালা জিনিস পাইছি। আপনারা তো চুরি করতে যাইতেই চান নাই, যদি না যাইতেন তাহলে জিনিসগুলো পাইতেন। একটা জিনিস খেয়াল করছেন বুঝান, সৈয়দ বাড়ির মানুষগুলো কিন্তু বলদ আছে, আনাইলে আমরা এত কিছু মালামাল লইয়ে এলাম, ওই বাড়ি 2টা মানুষের মধ্যে কেউ আলাপ পাইলে না। এটা হইতেছে মৃত্যু চোর আর ক্রেডিট, বুঝছস? তোরা তো আমার কোনো গুরুত্ব দিলি না, তোরা কি দেশের মানুষও গুরুত্ব দিল না। মহিলা চোর তো, যদি পুরুষ চোর হইতো দেখতি চুরি বিদ্যার জন্য পুরস্কার ঘোষণা হইতো। হ্যাঁ পাই এই আমনে হ্যাঁ আসেন আমনে পুরস্কার ঘোষণা লইয়া, আর এদিকে পুলিশে যে বিশ্রায় পাইলে পুরস্কার দেবে আনে। যাই দেখতে পারেন বাড়ি মনে হয় পুলিশই বই দিস। এ গাধা, আমরা কেন বাড়ি যামু? হ্যাঁ, আমরা আশপাশ দিয়ে থাকবো, আগে তালুকদার বাড়িতে যামু, সুযোগ বুঝছে মালামালগুলো হার কাছে বেচা টাকা টুকা নিয়ে পরে বাড়ি যাবো। সেই সময় যাই যদি দেখেন যে পুলিশ বই রেছে, সময় হারবেন কি কোন অসুবিধা কি? চুরির মাল লগে আছে? হ্যাঁ, কইতে পারবে কিছু না? কম যে আমরা বরিশাল গেছিলাম, আমার ফুবা এক লগে অ্যাক্সিডেন্ট করে মরছে, হ্যাঁ মাটি দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কি কোন? আব্বাই মাই তো মরছে বহুত বছর আগে, হ্যাঁ গো দুইজনারে আবার মারবেন, হাতে পাপ হইবে না? তুমি যে চুরি করো হাতে পাপ হয় না? শোন, জান বাঁচাইন হইতেছে ফরজ, জান বাঁচানোর জন্য একটু মিছা কথা কইলে কিচ্ছু হইবে না। আর শোন, আমাকে কিন্তু ভুলেও পুলিশের কাছে ধরা খাওয়া যাবে না, বুঝছস? তার মানে আমরা কি পাইলাম? জান বাঁচাই নিয়ে ফরজ মিথ্যে কথা কই হইলো তো কি? বারবার এক কথা জিগায়। চল আগে যাই দেখি তালুকদার বাড়িতে চুরির মালগুলো বিক্রি করতে পারে নাকি, বুঝছস? তারপরে বাড়ির দিকে যাবো, দেখে শুই না, যাতে পুলিশ যদি থাকে বুঝলাম। হ্যাঁ, টাকা হলো মাস শেষে এক লগে নেব। আচ্ছা, নিস। ময়না কেমন আছো? ময়না ভালো আছে। ময়না আমার আব্বার ডাকতে বলা, আমি জানতাম তোমরা আইবা। তালুকদার সাহেব, জিনিসপাতি কইলাম আজকে ভালোই পাইছি। ওই সমস্যা হয়েছে কি, গ্রামে পুলিশ ঢুকছে, একটু তাড়াতাড়ি জিনিসগুলো রাইখা আমাকে টাকা পয়সা দিয়ে দেন, আমরা জায়গা। আমার জামাইটা শয়তান, ওই শয়তানের বাচ্চা পুলিশে খবর দিছে। কি যে দৌড়ের উপরে আসি। একজন না কত বড় সাহস, হ্যাঁ কত বড় সাহস, চুরি করিয়া আমার বাড়িতে আইসা আমার এই কথা চুরি করছে। এই পুলিশ ধরে নিয়ে যান। আপনিও মানি? এই চোরের দল, পুলিশ আসছে যাই না, তোরা চুরি করতে গেছো, এত বড় সাহস! আজকে নিয়ে এমন পেদাবো, তখন বুঝবি। আমার কোনো দোষ নেই, আমরা তো ধরেন চুরি করলে হায় হায় হায়, কত বড় মিছা কথা দেখছো, কত বড় সাহস, কত বড় খারাপের খারাপ। ওর দূরে নিয়ে যান, ওরা বহুত বাড়া বাড়ছে। এত করে কইতেছে চুরি করিস না, চুরি করা মহাপাপ না। কে শোনে কার কথা? চুরি করি স্যার মাফ করে দেন স্যার, আর জীবনেও চুরি করবো না স্যার, মাফ করে দেন। চুরি করবি না কি করবি? থানায় গিয়ে যখন ডলাটা দিব তখন বুঝবি। এই চলেন, আর ওই মহিলাটাকে ধরতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আব্বা, আপনি নিজে চুরির মাল নেন, আর আজকে ওদেরকে আপনি ধরাই দিলেন। চুপ থাকছেন, আমি ধরাই দিছি এটা কইলো কেডা? হ্যাঁ, ধরাই তো দিছে মিতুর জামাই, আমি তো উছিলাম মাত্র। আপনি কামটা একদম ঠিক করেন না। ওরে বাবা রে বাবা, হ্যাঁ তোর লেগে কি দরদ, এই দরদ উঠানোর লেগে আমার ধরাই দিছি। ফাজিল মাইয়া বেয়াদব বাপের লগে তর্ক করে। কি পুলিশের ধাওয়া খেয়ে আসছো নাকি? হ্যাঁ, তুমি আমার দুই বাইরে ধরা দিছ। ধরা পড়ছে? যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ হয়েছে।
তবে তুমি কিন্তু কোনো ভয় পাই না, আমি তোমারে ধরতে না করে দিছি। হ্যাঁ, ওরা দূরের মানুষ, ওরে ধরছে, খুব ভালো হয়েছে। তুমি আমার বউ, তোমারে না ধরলেই হইল, ব্যাস। কি চাস তুই আমার কাছে? আহা, তুই তুকারি করো কেন? হ্যাঁ, দেখো আমার কথার উপরে কিন্তু এখন অনেক কিছু নির্ভর করতেছে, অনেক কিছু। হ্যাঁ, আমি এই চুরির মামলার রাজ সাক্ষী, আর পুলিশ জানে যে আমি তোমার স্বামী। ওরা ধরা পড়ছে, এখন তোমারে ধরতেও পুলিশ এখানে চলে আসবে। পুলিশ যদি এখানে চলে আসে তাহলে বুঝো কি ঘটনা ঘটতে পারে। সুতরাং আমার কথার উপরে এখন অনেক কিছু নির্ভর করতেছে। আমার কাছে কি চাস সেটা আমি শিখাইছি। এই বাড়িটা বিক্রি করবি, বাড়ি বিক্রি করে যা টাকা পয়সা পাস সেই সমস্ত টাকা পয়সা আমারে দিবি। আমি সেই টাকা নিয়ে আমার বউরে নিয়ে ঢাকা শহরে বসবাস করব, ব্যাস। আমার কথার যদি কোনো উল্টাপাল্টা হয় তাহলে কি হবে বুঝতেই পারতেছস, পুলিশ কিন্তু সোজা ধরে নিয়ে যাব। ঠিক আছে তোরে আমি। আমার সাথে রাগ দেখায় কোনো লাভ নাই। হ্যাঁ, আমি যাইতেছি না, ডাউনি আসলে কোনো লাভ নাই, আমি তোর দেবই না। এটা আপনি কি করলেন? মানুষ মারা করে ফেলাইলেন। করছি করছি। আপনারা চোর ধরতেছেন না, চোর ধরতেছেন না, খুনি পাইছেন, ধরে নিয়ে যান, আমরা ধরে নিয়ে যান। আপনি এটা কি করেন? আপনি গেলে আমরা কি করবো স্যার? খুনে করেন, খুন আমি করছি, আমার ধরে লই যান। কি করছ তুই? স্যার, স্যার খুন আর কেউ করে না স্যার, খুন আমি করছি, আমার ধরলিছেন। বুয়া আপনি পলাইছেন আপনি স্যার। না, আমি কোনো জায়গায় যাবো না, আমি আর বলাবো না। আমি বলাইতে বলাইতে দৌড়াইতে দৌড়াইতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর দৌড়াবো না। তোরা তোরা কোনো কথা বলে চুপ, চুপ, একদম চুপ। স্যার শুনেন, এবারটা আমার স্বামী আছে, সংসার জীবনে আমার কোনো শান্তি দেয় না, তাও আমি মুখ বুঝা সংসার করছি, বাপ মা কেউ নাই। কিন্তু এই বেটা আমার না কই আরেকটা বিয়ে করে আসছে, এরপর থেকে খালি আমার অত্যাচার করে আমি আর ঘর ছেড়ে আয় পড়ছি। নিজে যতটুকু পারি কইরা কাইটা খাই, 2 দিন পর পরে আমার কাছে টাকা নিয়ে যায়। আমি টাকা দিব আর ভর্তি করবো, আর আরেক বউরে নিয়ে কতক্ষণ সহ্য করা যায়। দিছি মেরে দিছি দিছি, যা মর মর। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে, আমি তো শান্তি পাই। নিয়ে যান আমার। মানুষ হত্যার দায়ে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। এই অ্যারেস্ট করো। করবেন তো স্যার, খুন হওয়ার পরে তো অ্যারেস্ট করবেনই, কিন্তু এই মানুষটা যখন বাইজা ছিল, এই মানুষটারে যখন এই কুত্তা আমি গোলামের ভূত যখন জীবন্ত লাশ বানায় রাখছিল, তখন তারে খুনের দায়ে অ্যারেস্ট করেন নাই? যখন তালুকদারে যখন আমাকে চুরির জিনিস কিনতো, তখন তো তারে অ্যারেস্ট করেন নাই? কেন করবেন? ওকে তো পয়সা আছে, ওকে নাম আছে, সব আছে, আমাকে নাই। করবেন তো করেন। তালুকদার কি সত্যি চুরির মাল কিনতো? আপনি এখনো বুঝেন নাই? সে যদি চুরির মাল না কিনতো তাহলে কিসের জন্য চুরি করে আমরা মালামাল সহ তার বাড়িতে গেছি? এই বাড়তি ফোর্সের ব্যবস্থা করেন, আর ওনাদেরকে আপনি নিয়ে যান। আমি তালুকদারকে অ্যারেস্ট করে তারপর আসতেছি। স্যার নিয়ে যান, চলেন। বুঝান, এখনো সময় আছে, বুঝান, আপনি পলাইছেন, বুঝান। না রে, না আমি আর পলামো না। তোকে ধরে নিয়ে গেলে আমি এই একলা বাড়িতে থাকতে পারবো না, আমার কোনো নিরাপত্তা না। তার চেয়ে ফাঁসি হওয়ার আগ পর্যন্ত পুলিশের পাহারায় জেলে থাকবো, ওটাই ভালো। তোর কাছে আমার একটা অনুরোধ, আমার ফাঁসি হয়ে গেলে আর তোরা যখন ছাড়া পাবি, বরিশাল চলে যাইস, চুরিদারি করিস না, করিস না।